বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল। নমস্কার, শিউলির হেসেলে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি সাপ্তাহিক বিশেষ অতিথি পর্বে, শিউলির হেসেলে বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে। নমস্কার, আমি মৌসুমী আদক, শ্যামপুর থেকে এসেছি। মৌসুমী, শিউলির হেসেলের পক্ষ থেকে তোমাকে অনেক ভালোবাসা। নমস্কার। আচ্ছা, তুমি কি করছো বলো এখন? আমি এডুকেশনে অনার্স করেছি, ওটাতেই মাস্টার্স কমপ্লিট করেছি। আর বর্তমানে এখন কবিতার সাথে যুক্ত আছি, প্রোগ্রাম করি, টুকটাক কম্পিটিশন করি, আর বিউটিশিয়ানের কাজও করি। তাহলে তো আজকে শিউলির হেসেলে তোমাকে যখন আমরা পেয়েছি, ছোট্ট একটা কবিতা তো শুনবো। অবশ্যই শোনাবো। তো আমি এই মুহূর্তে আমার কাছে এখন একটা ছোট্ট কবিতা সঙ্গে আছে। কবিতাটা এখন আমি মুখস্থ ছোটবেলায় করেছিলাম, কিন্তু বর্তমানে ভুলে গেছি। তো দেখি বলার চেষ্টা করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দামোদর শেঠ। অল্পেতে খুশি হবে দামোদর শেঠকে, মুরগির মোয়া চাই ভাজা ভেটকে। আনবো কটকি জুতো, মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই চিওনো। খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন। কলে বর খাটো নয়, 3 মণ প্রায় ওজন। খোঁজ নিও ঝরিয়াতে জিলিপির রেট কি। নমস্কার। অসাধারণ। শুরু করব। সামনেই আমাদের পয়লা বৈশাখ, 25শে বৈশাখ। আর মৌসুমী, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বিয়ে হয়ে গেছে। ভীষণ অবাক রকম ব্যাপার স্যাপার। যখন মৌসুমীকে আমি দেখেছি একদমই বুঝতে পারিনি, খুব ছোট্ট বাচ্চা মেয়ে ভেবেছিলাম। এটা সবারই একটা ধারণা। তো যাই হোক, আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা 6 বছরের মেয়েও আছে। মানে আরো অবাক করা ব্যাপার। তো বাড়িতে শাশুড়ি, শ্বশুরমশাই, ঠাকুমা, আমি, হাজবেন্ড, মেয়ে। সবার আদরের মৌসুমী, আজকে কি বানাচ্ছ বলো? আজকে আমি চিকেন বাস্কেট করতে চাই। সেটাও একটা অভিনব। আমার হেসেলে এটা একদম নতুন। তাহলে চলো মৌসুমী, তোমাকে সঙ্গে নিয়ে, শিউলির হেসেলে মৌসুমীকে সঙ্গে নিয়ে চলে যাব আজকে রেসিপি চিকেন বাস্কেট বানানোর জন্য। চলুন তাহলে দর্শক। চিকেন বাস্কেট বানানোর জন্য প্রথমে আমরা চিকেন কিমাটা নিয়েছি। তো চিকেন কিমা, তারপর গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, আদা রসুন বাটা একসাথে করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে চিনি লাগছে, নুন লাগছে, দারচিনি, লবঙ্গ আর এলাচকে পেস্ট করে আমরা এই ইনগ্রিডিয়েন্টসটা বানিয়েছি। গরম মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, সাদা তেল আর ময়দাটাকে আমরা প্রথমে চিনি, তারপর হচ্ছে সাদা তেল, একটু স্বাদ মতো নুন আর কালো জিরে দিয়ে মেখে নিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করি। প্রথমে কি করছো? প্রথমে আমরা এই যে চিকেন কিমাটা আছে, চিকেন কিমার সাথে পাতি লেবুর রস, এটা তুমি ম্যারিনেট করবে, তাই? ম্যারিনেট করব। তার সাথে গোলমরিচ গুঁড়ো, ম্যারিনেট করে রাখতে হবে মৌসুমী? ম্যারিনেট করে এই কিছুক্ষণ আমি এই তেলটা দেবো যখন কড়াইতে, পেঁয়াজটা ভাজবো, তারপর আদা রসুন পেস্ট করব, ততক্ষণ এটা ম্যারিনেট হয়ে যাবে। জাস্ট আমরা চিকেনের যে একটা গন্ধ হয় না, সেটাকে একটু করার জন্য এই ম্যারিনেটটা করি। ভালো করে বেশ ম্যারিনেট করে নিতে হবে। আমাদের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিলাম।
একটু গরম হবে। হ্যাঁ, তুমি এটা কিমা গরম বানাচ্ছো? করতে, হ্যাঁ প্রথমে এটা চিকেন কিমাটাকে করে নিয়ে তারপর ওই বাস্কেটের মতো করে সেটা কিমার মধ্যে, বাস্কেটের মধ্যে দেবো এটাকে। ওখানে একটা চামচ আছে, তুমি ইউজ করতে পারো। হ্যাঁ, ওকে। ভালো করে তেলটাকে আমরা কড়াইতে লাগিয়ে নেব। তারপর পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে দেব। পেঁয়াজটাকে ভালো করে বাদামি মতো করে ভাজা হলে তারপর আমরা আদা রসুন পেস্টটা দেব। ততক্ষণ এটা ভাজা হোক। মৌসুমী, মেয়ের কি এরকম পছন্দের? বলুন। মেয়ের কি এটা পছন্দের? মেয়ের পছন্দের, বাড়ির সবাই একবার ট্রাই করেছিলাম। আচ্ছা। তো এটা প্রথমে আমি এক জায়গায় দেখেছিলাম যে ডিম দিয়ে করেছিল। আচ্ছা। তো আমার মনে হলো ডিমটাকে যদি বাদ দিয়ে আমরা চিকেন কিমা দিয়ে করতে পারি তাহলে তো জিনিসটা আরো বেশি সুন্দর খেতে হয়। আর এটা মাটন দিয়েও কেউ বানাতে পারে, মাটন কিমা দিয়ে, সেটা তার খুশি মতো করতে পারে। পেঁয়াজটা আস্তে আস্তে বাদামি হচ্ছে, একটু বাদামি হয়ে গেলে তারপর আমরা আদা রসুন পেস্টটা দেব। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই রকম ধরনের রান্নাগুলো, একদম একটু অন্যরকম। অন্যরকম রান্না। ভাত ডালটা প্রতিদিনই করতে হয় সংসারের জন্য, কিন্তু বেশ যদি একটু অন্য দিন হয়, বেশ করে এটা ছুটির দিনে সন্ধ্যের দিকে যদি সবাইকে দেয়া যায় বেশ সবাই খুশি হয়। এবার আমরা আদা রসুন যেটা একসাথে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমরা আস্তে আস্তে টমেটো কুচি দেবো কিছুটা। আস্তে আস্তে এটা ভাজা হয়ে গেছে। এবার আমরা হলুদ দিলাম। ঝালটা কেউ খেয়াল মতো তার বাচ্চারা খাবে কীরকম কি সেই বুঝে দিতে পারে। একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম হালকা করে, যেহেতু মাথায় রাখতে হবে আমাদের গোলমরিচ গুঁড়োটা দেয়া আছে, তো সেক্ষেত্রে ঝাল তো থাকছেই। সামান্য একটু জল দেব। এবার আমরা একটু নুনটা দিয়ে দিই স্বাদ মতো। চিনিটা দিলাম, চিনি দিলাম। এটা ভালো করে বেশ কষা কষা হয়ে গেছে যখন, তখন আমরা এবার আস্তে আস্তে চিকেন কিমা যেটা আমরা লেবুর রস আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার দিতে থাকবো। আস্তে আস্তে দিলাম চিকেন কিমা আর গোলমরিচ গুঁড়োটা। এবার ভালো করে এটাকে আমাদের কি করতে হবে,
নাড়াচাড়া করতে হবে মশলাগুলো যাতে কিমার সাথে মিশে যায়। একটা ভাজা মশলা আছে তাই না? ভাজা মশলা আছে, ওটা কি পরে দেওয়া হবে? ওটা পরে দেওয়া হবে। ওটা ওই নামানোর সময় লাস্টে ধনে পাতা কুচি আর গরম মশলা কুচি যেটা গুঁড়ো করেছিলাম ওটা আমরা দেবো। আর এটা কি ঢাকনা বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণ? একটু রাখলে ভালো হয়, তাহলে চিকেনটা বেশ নরম হয়, সিদ্ধ হয়ে যায় তো, তাতে ভালো খেতেও লাগবে। একটু আমরা ঢাকনা বন্ধ করে রাখি এটাকে। এবার আমরা যে ময়দাটা মাখা ছিল ওই ময়দাটা থেকে একটু নেচি করে নিচ্ছি। তো সেটাকে ভালো করে গোল করলাম হাতের সাহায্যে, তালুর সাহায্যে। করার পরে আমরা এটাকে লুচির মতো করে বেলে নেব, কিছুটা বেলবো লুচির মতো করে। তারপর এই যে বাটিটা, এই বাটিটা দিয়ে চিকেন বাস্কেটটা কিভাবে বানাবো, বাস্কেটটাই এতে আসল। যে কোনো সাইজের বাটি নিতে সাইজে, যে কোনো সাইজের বাটি। কেউ যদি চায় বাস্কেটটাকে বড় করে করবে তাহলে বড় বাটি নিতে পারে, কেউ যদি আরো ছোট চায়, তো আমি এখানে মিডিয়াম সাইজটা নিয়েছি। সুন্দর করে বাস্কেটের আকারে করে করে নেব। এবার এটাকে ভাজতে হবে। এটাকে এবার আমি তেলটা আগেই গরম করতে দিয়েছিলাম, তো সেটাতে দিয়ে দেব। ও বাটি সমেত? বাটি সমেত দিতে হবে। বাটি সমেত যদি আমরা না দিই তাহলে কি হবে, আমাদের বাস্কেটের শেপটা সেইভাবে পাবো না। এবার এটাকে তোলা, এটাই একটু দেখার। হ্যাঁ, এটা একটু ডুবো তেলে ভাজলে ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, তোলাটাও একটা প্রসেস আছে। প্রসেস আছে। ভীষণ সুন্দর। এবার আমরা বাটিটাকে নামিয়ে নিলাম। এবার আস্তে আস্তে এবার এটাকে আমরা ফ্রাই করব। একটু উল্টে দেব, কারণ পিছন দিকটা না হলে পুড়ে যাচ্ছে। তো যাতে সামনের দিকটাও ভালো করে ভাজা যায় সেই জন্য আমরা উল্টো দিকটা করে আবার ভাজবো। এখানে কি চিকেনের পুরটা আমরা দেব? হ্যাঁ, এর ভেতরেই আমরা চিকেনের পুর দেবো। আমরা তো চিকেনের এটা আমরা একটু হয়ে গেছে কি? হয়ে গেছে, তাহলে এটা হয়ে নামিয়ে গেছে। নিই আগে। হ্যাঁ, এই প্লেটটা তুমি নাও। বাহ, ভীষণ সুন্দর। চিকেনের পুর তো আমাদের হয়ে গেছিল। হ্যাঁ, আমরা আমি ধনেপাতা কুচি দিয়েই দিয়েছিলাম, আচ্ছা। আর একটু গরম মশলা কুচি, গরম মশলা গুঁড়ো তুমি দিয়ে দিচ্ছ? গরম মশলা গুঁড়ো, আর ধনেপাতা কুচি আর একটু দিয়ে দিচ্ছ? ধনেপাতা আর একটু দিয়ে দিচ্ছে নামানোর সময়। তো দিয়ে এভাবে নিয়ে গরম আছে, তাতে আর অসুবিধা নেই, এটা ভালোই মজে যাবে। মজে যাবে। ঠিক আছে, চলো এবার তুমি একটু সাজিয়ে দেখিয়ে দাও দর্শকদের। আর ধনেপাতার আমরা কাঁচা যদি ফ্লেভারটা পাই তাহলে ভীষণ একটা আলাদা সুন্দর খেতে। এবার আমরা কিভাবে এই বাস্কেটের মধ্যে চিকেন কিমাটা পুরবো সেটাই আমরা একটু দেখে নেব। এইভাবে একটু ভর্তি ভর্তি করে দেবো, যাতে বাচ্চাদের খেতেও খুব ভালো লাগে আর বড়দেরও। একটা সুন্দর গন্ধ তুমি পাচ্ছ তো? হ্যাঁ, একদম ভীষণ সুন্দর গন্ধ, দেখতে তো মানে সাংঘাতিক সুন্দর। তো করে এবার আস্তে আস্তে কেউ যদি আমরা এই যে ভিনিগারে কাঁচা লঙ্কা কুচিয়ে ভিনিগারে জলে চুবিয়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কার একটা আলাদা টেস্ট হয়। তো সেটাই আমরা এতে একটুখানি ছড়িয়ে দেবো। একদম ঠিক বলেছো। আর কি দিচ্ছ? এবার আমরা একটু এর মধ্যে চিলি সস দিয়ে দেবো, ঝালটা নিজেরা একটু খেয়াল রেখে। যে যদি বাচ্চাদের দিই সেক্ষেত্রে আমরা কাঁচা লঙ্কাটা না দিয়ে করতে পারি। খুব সুন্দর দেখতে হয়েছে মৌসুমী। এবার এতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমরা, পারলে এর ওপরে আমরা একটু ঝুরি ভাজাও দিয়ে দিতে পারি, সেটা সম্পূর্ণ তার নিজস্ব পছন্দ অনুযায়ী। আচ্ছা, এবার এটাকে এবার আস্তে আস্তে সুন্দর আগে থাকতে সাজিয়ে রেখেছিলাম, এটা দেখিয়ে দিলাম। দর্শক বন্ধুদের অসাধারণ মৌসুমী সাজিয়েছে, দুর্দান্ত। নিচে যেমন সুন্দর সাজতে ভালোবাসে আর
সুন্দর একটা রান্না উপহার দিয়েছো তুমি মৌসুমী, খুব সুন্দর। না, আমি একেবারে চিকেন বাস্কেট রেডি করে নিয়ে চলে এসেছি। দেখতেও খুব সুন্দর লাগছে, আমার মনে হয় এটা খেতেও সুন্দর হবে। এবার তোমরা বাড়িতে বসে ট্রাই করতে পারো, আর করে যদি আমাকে আবার শিউলির হেসেলে আনতে চাও তাহলে তোমরা প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আবার একটা নতুন রান্না নিয়ে আমি আসবো তোমাদের কাছে। একদম মৌসুমী, ভীষণ সুন্দর একটা রান্না উপহার দিল মৌসুমী শিউলির হেসেলে। তোমাকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার তোমার জন্য থাকছে শিউলির হেসেলের পক্ষ থেকে কিছু উপহার। থাকছে আমাদের গিফট পার্টনার রূপস কালেকশন, তোমাকে দিচ্ছে 15% ডিসকাউন্ট কুপন। তাদের শাড়ি, তাদের বুটিক আছে রাঁচি, ঝাড়খণ্ড থেকে, তোমাকে দিচ্ছে থ্যাংক ইউ। 15% ডিসকাউন্ট কুপন। শাড়ি টাড়ি পরতে তো আমার ভীষণই ভালো লাগে, তো উপহার পেয়ে আরও খুশি হয়ে গেলাম। আর অস্মিতা সাজঘর আমাদের নতুন গিফট পার্টনার, তোমাকে দিচ্ছে 10% ডিসকাউন্ট কুপন। এই যে তুমি খুব সুন্দর জুয়েলারি পরে আছো, আমি তো নিজেও জুয়েলারি বানাই, তো সেক্ষেত্রে জুয়েলারি ব্যাপারটা আমার ভীষণ পছন্দের। আচ্ছা, আরেকটা গুণ আমরা জানতে পারলাম মৌসুমীর ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। খুব ভালো লাগলো মৌসুমী তোমার সঙ্গে আলাপ হয়ে। থ্যাংক ইউ। আর শিউলির হেসেলের পক্ষ থেকে থাকছে তোমার জন্য মেমেন্টো। বাহ, এই মেমেন্টো পাওয়ার একটা আলাদা অনুভূতি আছে। আমি তো প্রচুর মেমেন্টো পাই, কিন্তু রান্নাঘরের মেমেন্টোটা আমার প্রথম। খুব 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 হ্যাপি আজকে আমি। থ্যাংক ইউ। আর তোমাকে এই যে তোমার সঙ্গে এতটা সময় কাটালাম, খুব সুন্দর মিষ্টি মেয়ে, ও খুব ছোট্ট আমার কাছে, যদিও ওর মেয়ে আছে 6 বছর, ও বড়, কিন্তু আমার কাছে খুব সোনা মেয়ে, মিষ্টি মেয়ে। আর খুব মিষ্টি একটা রান্না উপহার দিলে তুমি মৌসুমী, তোমাকে অনেক ভালোবাসা। শিউলির হেসেলে এসে আমার খুব ভালো লেগেছে, আর এই যে এতটা আর সময়, তোমাকে তো আরো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ মৌসুমী, এতটা সময় তোমার সঙ্গে কাটালাম, সেই স্মৃতি ধরা থাক আমাদের শিউলির হেসেলের ফ্রেমে। Thank you. আর এই মেমেন্টো তোমাকে মনে করাবে শিউলির হেসেলের কথা, তোমার রান্না, তোমার সঙ্গে গল্প, সবটাই মিলে খুব সুন্দর সময় কাটলো দর্শক বন্ধু। আর মৌসুমীকে যদি করতে চান মাসির সেরা, মৌসুমী বলে দিয়েছে মৌসুমী রান্না দেখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। আমাকে শেয়ার করো, লাইক করো প্রচুর প্রচুর, তাহলেই আমি আবার নতুন একটা রান্না নিয়ে আসবো তোমাদের কাছে। একদম তাই, বেশি 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 করে দেখুন শিউলির হেসেলে মৌসুমীর রান্না, তাহলে দর্শক বন্ধু মৌসুমীকে করতে হবে মাসের সেরা। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আপনারা ভীষণ ভালো থাকবেন। আর মৌসুমী তুমিও খুব ভালো থাকবে, দর্শক বন্ধু তোমরাও খুব ভালো থাকবে। একদম। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আগামী এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।